রোগীরা বা অনেকেই আমার কাছে ইনবক্সে বা টেক্সটের মাধ্যমে জিজ্ঞাসা করে থাকেন আসলে যাদের বাচ্চা আছে বাসায় বা অল্প বয়সের ছেলে আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় আপনারা গুগল সার্চ করে বা ইউটিউবে দেখে থাকেন যে আসলে অন্ডকোষে হঠাৎ ব্যথা হলেই এটি কি বিপজ্জনক কিনা? আসলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ পূর্ণ প্রশ্ন। কারণ অন্ডকোষে যদি হঠাৎ দ্রুত ব্যথা হয় এবং সেটি যদি ইয়াঙ্গার এজে হয় এবং তাহলে এটা আসলেই অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে। কারণ এটি একটা বিপজ্জনক আ অবস্থা তৈরি করতে পারে। কারণ এই যে অবস্থাটা তৈরি হয় সেটিকে আমরা টেস্টিকুলার টরশন বলে থাকি। টেস্টিকুলার টরশন জিনিসটি হচ্ছে যে আমাদের যে অন্ডকোষ আছে, এটি অন্ডথলির ভেতরে থাকে এবং এর ভেতরে যে আমাদের যে এর সাথে যে অনেক সময় শিরা, উপশিরা প্লাস যে আমাদের শুক্রনালী যেটা আছে স্পারমাটিক কর্ড, আ যেটাকে আমরা বলে থাকি, বা যেটাকে আমরা ভাঁজ ডিফারেন্স আমাদের ভাষায় বলে থাকি, সেটা হয় যে অনেক সময় যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় অথবা দেখা যায় যে অন্যান্য অনেক প্রদাহর কারণেও হতে পারে। এটি দেখা যায় অনেক সময় জন্মগত কারণে কিছু ডিফর্ম থাকে বা ডিফর্মিটি থাকে। এগুলো অনেক সময় দেখা যায় হঠাৎ করে পেঁচিয়ে যায়। এই পেঁচিয়ে গেলেকে আমরাকে টরশন বলি। টরশন আসলে খুব একটা গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি সিচুয়েশন। কারণ হচ্ছে এই পেঁচিয়ে যাওয়াটা যদি আমরা খুব দ্রুত এটা আনটুইস্ট না করতে পারি, তাহলে কিন্তু এখানে রক্ত চলাচল খুব দ্রুত বন্ধ হয়ে অন্ডকোষটা আ মারা যেতে পারে। মানে অন্ডকোষটা নষ্ট হয়ে যেতে পারে। এই রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য ১ম ৪ ঘন্টা খুব ইম্পোর্টেন্ট। কারণ যদি দেখা যায় হঠাৎ ব্যথা উঠেছে কোনো কারণ ছাড়াই অথবা আঘাত পেয়েছে অন্ডকোষে বাচ্চারা খেলতে গিয়ে বা কোনো কিছু লেগেছে, বা তার এরকম হয়ে থাকে মাঝে, মাঝে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সাথে, সাথে আসতে হবে। যে এমন হয় যে সকালে হয়েছে বা সন্ধ্যায় হয়েছে, আমার সন্ধ্যায় হয়েছে আমি রাতটা কাটিয়ে কালকে যাই ব্যথার ওষুধ খাই। না, এটা কখনোই করা যাবে না। কারণ হচ্ছে এই টর্শন যদি হয় টুইস্ট এর কারণে, এটা আনটুইস্ট না করা পর্যন্ত এটি কিন্তু ভালো হবে না এবং ফার্স্ট 4 to 6 আওয়ার্স আমরা বলে থাকি গোল্ডেন আওয়ার এবং ১ম ২ ঘন্টা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং এর সাথে, সাথে আমরা পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে এটা এক্সক্লুড করে ফেলি যে রক্ত চলাচল ঠিক আছে কিনা। এরপরে আমরা এটি এক্সপ্লোর করে যদি আমরা আনটুইস্ট করে দিতে পারি তাহলে চিকিৎসার মাধ্যমে অন্ডকোষটা বাঁচিয়ে রাখা সম্ভব। অন্যথায় এই অন্ডকোষটি নষ্ট হয়ে ড্যামেজ হয়ে যাবে এবং ভবিষ্যতে এটি থেকে কোনো হরমোন বা শুক্রাণু কিছুই উৎপাদন হবে না। ইটস এক্সট্রিমলি ডেঞ্জারাস এবং এটা আর্জেন্ট অ্যাটেনশন নেওয়ার দরকার আছে। আ সো বুঝাতে পারলাম আশা করি। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন যে কোনোভাবে যদি অন্ডকোষে ব্যথা হয় এবং সেটা তীব্র ব্যথা, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। কোনো দেরি না করে।